ওবায়দুল কাদের সাহেব গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন। ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। হয়তো শেয়ার মার্কেটে তারা কিছুটা বিনিয়োগ করে, শেয়ার মার্কেটের আজ মাস ধরে এমন পতন হচ্ছে, ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতেই পারছে না শেয়ার মার্কেট। আর এতে কে বেকার হচ্ছে? তরুণরা, যুবকরা, কোন রকমে যারা কিছু উপার্জন করে ওখানে বিনিয়োগ করেছিল তারা সর্বশান্ত, তারা ফতুর। শেখ হাসিনা জানে একটা জিনিস, অনেক কথা তিনি বলেন, আমি এই করেছি, সেই করেছি, এত উন্নয়ন করেছি। এগুলো তো উনার হচ্ছে গলাবাজির আর উনার নেতা মন্ত্রীদের চাপাবাজির কথা। কিন্তু উনি কত মানুষকে যে গরিব বানিয়েছেন, গরিব থেকে আপনার চরম গরিব বানাচ্ছেন, এইটার কথা তো আপনারা বলেন না, প্রধানমন্ত্রী বলেন না, প্রধানমন্ত্রী তারাও বলবেন না। কারণ তারা বলবেন কি করে? এবারেও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে, কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না, বিদ্যুতের যে দেনা সেই দেনা পরিশোধ করতে পারবে না। IMF থেকে শুরু করে IMF এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে, শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে। তো এই ভর্তুকিটা কে দেয়? এটা কি গোপালগঞ্জের টঙ্গিপাড়ার টাকা দিয়ে চলে? এই শ্রমিক, এই শ্রমজীবী মানুষ, এদের করের টাকায় এই ভর্তুকি দেওয়া হয়, এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় কাদের? ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট যারা বানিয়েছে, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন, তাদেরকে এই ভর্তুকির টাকা দেওয়া হবে। এই জন্যই এত তোড়জোড়। ওইখানটায় প্রধানমন্ত্রী কোনো কনসেশন দিতে পারেন না। বন্ধুরা আমার, আজকের এই চা দিবসে আমি সেই সমস্ত মহান শ্রমজীবী মানুষ, চা শ্রমিক যারা আত্মাহুতি দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।